এরপর আপনার ওখান থেকে আমাকে অনেক রকমের কথাবার্তা, হুমকি দামকি, আমি রাজনীতির কি কি কাজের সাথে জড়িত, এই ধরনের নানান ধরনের কি কি অ্যাক্টিভিটিস করি আমি তৎকালীন যেহেতু যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমার কার্যক্রমটার মধ্যে আমি আছি, কিন্তু তাদের এগুলা পছন্দ না, তারা অন্যান্য অনেক কিছু বলে আমাকে হিউমিলেট করার চেষ্টা করতেছিল। তো পরবর্তীতে আমাকে ওখান থেকে প্রায় বলবো আমি ঠিক আমার ধারণা আর কি 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো এরকম টর্চার করার পরে আমাকে ওই আবার সেম যে ওনাদের লক আপ আছে যেখানে, সেখানে নিয়ে গেল। এবং ওই রাতে আমার মানে দাঁড়াইতেও কষ্ট হচ্ছিল, পায়ের তলায় পিটাইছে, যার কারণে দাঁড়াইতে পারতেছিলাম না। শোয়া তো পরের কথা, একটু মাঝখানে মানে সারা রাতের মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, উপর হয়ে শুয়েছিলাম আর কি। তো ওখানে যিনি কনস্টেবল ছিলেন দায়িত্বে, ওনাকে আমি বলছিলাম যে আমাকে একটু আপনাদের সিনিয়রদের সাথে কথা বলে একটু ব্যথার ওষুধ দেওয়া যায় কিনা। 4-5 বার বলছে যে জানাইছি, দেখি নিয়ে আসবো, ওষুধ নিয়ে আসবো। 1.5-2 ঘন্টা পিটানোর পরে একটা ওষুধ দেওয়ার মতো মানবিক চিন্তা ভাবনা ওনাদের ছিল না। মানে আমি কি এমন ওনাদের সাথে কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল আমার, যে আমি ওনাদের কোনো ক্ষতি করছি? ছিল না তো, আমি তো কাউকে পূর্ব পরিচিত না কেউ। তারপরের দিন আমাকে সকালবেলায় খুব সম্ভবত 11টা 11:30টার দিকে আমাকে আবার সেই উপরের ওই রুমে নিয়ে আসা হলো। নিয়ে এসে আমাকে কি জবানবন্দি নোট করবে বা কিছু একটা, পরে হঠাৎ করে আবার আসলো, এসে বললো যে না, কোর্টে দিয়ে দিবে।